চট্টগ্রামে টানা বৃষ্টির পরও নগর জুড়ে জলাবদ্ধতা না হওয়া একটি বড় সাফল্য বলে মন্তব্য করেছেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এই সাফল্যের পেছনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সহ অন্যান্য সেবা সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টা রয়েছে। পরিকল্পিতভাবে কাজ চালিয়ে গেলে ভবিষ্যতেও নগরবাসী জলাবদ্ধতা থেকে মুক্ত থাকতে পারবে। অতিরিক্ত বৃষ্টি হলে সাময়িকভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে, কিন্তু খাল-নালায় জলপ্রবাহ স্বাভাবিক থাকলে জলাবদ্ধতা সৃষ্টি হবে না বলে তিনি নগরবাসীকে আশ্বস্ত করেন। রবিবার নগরীর বীরজাখাল, মিয়াখাননগর, দামপাড়া, ওয়াসা মোড়, জিসি মোড়, কাপাসগোলা, আগ্রাবাদ, বাকলিয়া সহ নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। আমি ফার্স্ট অফ অল মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করছি যে এত ভারী বর্ষণও যেখানে 192 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সেখানেও ইনশাল্লাহ পানি জমা থাকেনি, এবং যে মেজর স্থানগুলিতে আগে পানি জমা থাকতো আমরা সবাই জানেন যে চকবাজার, বদ্দারহাট, জিসির মোড়, মেডিকেলের সামনে, বাদুরতলা, কাপাসগোলা এবং আগ্রাবাদ, বাকুলিয়া এইসব এলাকায় ইনফ্যাক্ট আমি কিন্তু এখনই সব ঘুরে আসছি, কারণ সকাল থেকে ভারী বর্ষণ হয়েছে। আমি এখন যে আসছি আমার দেরি হওয়ার মূল কারণ হচ্ছে আমি প্রথমে দামপাড়া, ওয়াসা মোড় আমি ঘুরেছি, জিসির মোড় ঘুরেছি, ইনশাল্লাহ কোনো পানি সেখানে নেই। যেটা পানি জমে আছে সেটা শুধুমাত্র ওই অংশটু নিচু থাকার কারণে, এবং সেখানে পানিগুলো জমা আছে। তো ওইটা আমরা চিন্তা করছি, বিশেষ করে দামপাড়ার সেখানে আমরা কিছু পাম্পিং মেশিন সেখানে দিয়ে যাবো, কারণ ওইখানে আসলে কাজ চলছে, সিডিএর কাজ চলছে, এবং কমপ্লিট না হওয়া পর্যন্ত আমরা রাস্তার কাজও ধরতে পারছি না। আপনারা জানেন সেখানে র্যাম্পের কাজ হচ্ছে, কাজে এগুলি কমপ্লিটলি হচ্ছে কিছু কাজ হওয়ার জন্য এগুলো হচ্ছে, এরকম না যে কোনো অন্য কারণে সেটা হচ্ছে। এটা হয়ে গেলে ওই ড্রেনের কাজটাও তারা ধরতে পারবে কাজ। তারপরে আমি ইনস্ট্রাকশন দিচ্ছি ড্রেনের কিছু কাজ সেখানে আছে সেটা করে ফেলার জন্য। আর জিসির মোড়ে আমরা গত 7 দিন ধরে কিছু কাজ করেছি, এবং আমি দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে যে পানি আগে সেখানে জমা থাকতে উঠতো আজকে সেই পানিগুলো নেই। মেয়র আরও বলেন, আমাদের ইকুইপমেন্টস সংকট, খাল নালা পরিষ্কার কার্যক্রম চলমান রাখতে ইকুইপমেন্টস খুব দরকার, কারণ 1600 কিলোমিটার এবং এই 57টি খালকে ক্লিন রাখার জন্য, বর্জ্য ব্যবস্থাপনাকে স্মুথ রাখার জন্য এটার কোনো বিকল্প নেই। নগরীর কিছু কিছু জায়গায় পানি জমলেও তা দ্রুত নিষ্কাশন কার্যক্রম চলমান। ভারী বৃষ্টির সময়ও যদি আমরা স্বয়ংক্রিয়ভাবে পানি নিষ্কাশন ব্যবস্থা করি তাহলে ভবিষ্যতে আর জলাবদ্ধতা দেখা দেবে না। জলাবদ্ধতা নিরসনে ইতোমধ্যে সিটি কর্পোরেশনের বিশেষ দল মাঠে কাজ করছে। আমরা দেখেছি সেটা 100 কোটি টাকা কমিয়ে দিয়েছে, সেটা এখন 298 কোটি টাকা, মানে 300 কোটি টাকা হয়ে গেছে। তাও প্রায় 160 কোটি টাকা তারা বলছে 5% ইন্টারেস্টে আমাদেরকে লোন দেবে। কাজে দেখুন, আমরা একটা সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশন, এখানে যদি তারা এই পরিমাণে আমাদেরকে লোন হিসাবে দেয় তাহলে পরে এটা আমাদের জন্য একটা বার্ডেন হয়ে যাবে। আমি মনে করি কমপ্লিট যেটা 300 কোটি টাকাও তারা যেটা ছাড় দিয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে, এটা কমপ্লিটলি গ্রান্ট হিসাবে সিটি কর্পোরেশনকে দেওয়া হোক, যাতে আমরা জনগণকে সার্ভিস দিতে পারি। আমি এটাই বলছি যে কারো এই ব্যাপারে যদি কোনো ধরনের মিসকনসেপশন থাকে অথবা সেটাকে মিস ইন্টারপ্রিটেশন করে, তাহলে আমি বলতে চাই এটা কমপ্লিটলি ইকুইপমেন্টস কেনার জন্য। আর এই বীরজাখাল আমি আপনাদের বলছি এটা 57টা খালের মধ্যে একটা খাল, কাজে এই বীরজাখালটা শুধু ক্লিন করার জন্য ম্যাক্সিমাম আমাদের যে সরকারি যে বাজেট আছে এবং আমাদের যে ইজিবিদের যে বাজেট হয়েছে সেটা ম্যাক্সিমাম 50 লাখ টাকা। যদি কেউ সেটা আমরা এটা জামাতে ইসলাম আমাদের কাছে চেয়েছে, আমরা দিয়েছি, সেটা 50 লাখ টাকার বেশি খরচ হওয়ার কথা না আমাদের ইজিবিতে। কাজে তারপরে আমরা বলছি যে পরিমাণে কাজ আমরা হয়তোবা মনে করেছিলাম যে ক্লিন হওয়ার কথা, সেখানে আমরা আজকে এটা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ময়লা এখানে পড়ে আছে, সেটা এখন আমাদেরকে আবারও ক্লিন করতে হবে। আমাদের সিটি কর্পোরেশনের যে স্পেশাল টিম আছে তারা আগামীকাল থেকে আবার এটা ক্লিন আপ কার্যক্রম শুরু করবে। কাজে আমরা মনে করি আমরা যে 57টি খাল পর্যায়ক্রমে যে কাজগুলো আমরা করে যাচ্ছি ক্লিন এবং মেনটেন করার জন্য, যে ইকুইপমেন্টসের আমরা বারবার বলছি যে 300 কোটি টাকা এখন হয়ে গেছে, সেটা যদি আবারও 100 কোটি টাকা বাড়িয়ে আমাদেরকে যদি বিনা শর্তে, বিনা সুদে, বিনা ঋণে আমাদেরকে যদি সেটা গ্রান্ট দেওয়া হয়, জনগণ সেটা উপকৃত হবে। আমরা সবসময় মনে করি আমাদের কাজ হচ্ছে জনগণের জন্য, জনগণের পাশে আছে আমরা থাকবো ইনশাআল্লাহ। এই জলাবদ্ধতার হাত থেকে মহান রব্বুল আলামিন আমাদেরকে যে পরিমাণ হয়তোবা নিস্তার দিয়েছে, আমাদেরকে আরও কাজ করে যেতে হবে। এই কাজগুলো আমাদেরকে করতে হবে, কারণ এই শহরটা আমাদের শহর, এই শহরকে আমাদেরকে ভালোবাসতে হবে। এবং আমি আবারও বলছি, যত্রতত্র প্লাস্টিক, পলিথিন, ককশিট এগুলি ফেল। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডেস্ক রিপোর্ট,
চট্টগ্রাম নিউজ।